জয়গুরু দলে শ্রীচরণের শতকোটি প্রণাম। আপনাদের জয়গুরু জানাই। আজকে যে বিষয়টি আমরা জানব, ঠাকুর যে এই যে জায়গা পরিবর্তন করলেন, হিমায়তপুর পাবনা, হিমায়তপুর থেকে ঠাকুর যে দেওঘর এলেন, তারই কিছু কাহিনী আমরা আজকে শুনব, কিছু ঘটনা আমরা শুনব আজকে। 16ই আগস্টের মহা দুর্দিন নেমে এলো কলকাতা মহানগরীর বুকে। বলি হলো অসংখ্য নিরপরাধ মানুষ, রক্ত নদী বয়ে গেল গঙ্গার বুকে। অসহায় মানুষের আর্তনাতে আকাশ বাতাস কেঁপে উঠল, সে কি ভয়ঙ্কর দৃশ্য। এদিকে মর্ম বেদনায় বুকের ব্যথায় মুষড়ে পড়লেন শ্রী শ্রী ঠাকুর। তার উচ্চ রক্তচাপ আরও বেড়ে গেল, আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। মানুষের কাতর যন্ত্রণায় বিশ্বপিতার বক্ষ বিদীর্ণ হয়ে যেতে থাকলো। এটা ছিল মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের দিন ঘোষণা হলো 16ই আগস্ট। এমন মুসলিম লীগের যে আমরা জানি, ইতিহাসে পড়েছি, সেই ঘটনাগুলো রক্তাক্ত পরিবেশ শুরু হয়ে গিয়েছিল। অসহায় শিশুর মতো ছটফট করতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর। শরীর তার খুবই অসুস্থ হয়ে পড়ল। শ্রী শ্রী বড়মা প্রমাদ গুনলেন, ভক্তগণ চিন্তিত হয়ে পড়লেন। কলকাতা থেকে ডাক্তার আনা হলো শ্রী শ্রী ঠাকুরের চিকিৎসার জন্য। ডাক্তারবাবু বললেন ঠাকুরের বায়ু পরিবর্তনের প্রয়োজন, শীঘ্রই তাকে সরিয়ে নিয়ে যেতে হবে কোনো স্বাস্থ্যকর স্থানে, শান্ত পরিবেশে, নির্মল আবহাওয়ায়। ডাক্তারবাবুর প্রস্তাবে শ্রী শ্রী ঠাকুর রাজি হলেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে বেরিয়ে পড়লেন সুশীলদা, বীরেনদা, প্রকাশদা, রাজেনদা। সুশীলদা কলকাতায় গিয়ে প্রকাশদা ও রাজেনদাকে বললেন ট্রেনের কামরা রিজার্ভ করার জন্য। তাদের এই দায়িত্ব নিয়ে তিনি বীরেনদাকে নিয়ে চলে গেলেন দেওঘর। সেখানে গিয়ে নানান জায়গা দেখে শুনে শেষে রোহিণী রোডস্থিত বড়াল বাংলো নামক একটি বিরাট বাড়ি ভাড়া করলেন। শ্রী শ্রী ঠাকুরের বাস করার উপযোগী বাড়ি বটে। এদিকে রেলের কামরা দুটি রিজার্ভ করা হয়ে গেল। তারা বাড়ি ও গাড়ির খবর নিয়ে উপস্থিত হলেন আশ্রমে। সেই দিনটি ছিল 31শে আগস্ট। তাদের কাছে সমস্ত খবর শুনে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে ডেকে বললেন, বড় বউ, দেওঘর যাব, কালই রওনা হতে হবে। দেখুন, দেওঘর যাবে। বড়মাকে জানালেন ঠিক আগের দিন জানিয়ে বললেন যে কালই রওনা হতে হবে। যদি এটা আমাদের বলতেন হঠাৎ করে, তাহলে আমরা কি বলতাম, কি বলছো, আগে কেন বলোনি, এত কিছু গুছাবো কখন যাব, হঠাৎ করে হয়ে যাওয়া যায়নি, নানান রকম প্রশ্ন। কিন্তু বড়মার মুখে কোনো প্রশ্ন ছিল না। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে শ্রী শ্রী বড়মা তক্ষুনি যাবার প্রস্তুতি নিতে লাগলেন। ঠাকুর পরিবারের সকলে ও কতিপয় ভক্তকর্মী পরিবার সহ যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের সাথে। শ্রী শ্রী বড়মা সারাদিন অবিশ্রান্ত খেটে নিতান্ত প্রয়োজনীয় জিনিসপত্রাদি বেঁধে ফেললেন কয়েকটি সাহায্যকারীর হাত নিয়ে। তার বিরাট সংসারের আরও কত প্রয়োজনীয় জিনিস, লক্ষ লক্ষ টাকার দ্রব্য সামগ্রী সবই পড়ে রইল। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো প্রবল বৃষ্টি। সারা রাত অঝরে অশ্রু বিসর্জন করলেন প্রকৃতি জননী, তবু সে কান্নার বিরাম হলো না। আকাশের বুক চিরে চলল গুরু গুরু গর্জন। পরদিন সকালেও বৃষ্টি থামেনি। ছাতা মাথায় নিয়ে গ্রামের হিন্দু মুসলমান অনেকে উপস্থিত হলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর সকলকে বললেন শরীরের জন্য বায়ু পরিবর্তনে তাকে যেতেই হচ্ছে, সবাই যেন আশ্রমের প্রতি লক্ষ্য রাখেন, ভালোভাবে থাকেন। সারা সকাল গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এদিকে শ্রী শ্রী বড়মার প্রস্তুতিতে সকাল সকাল ঠাকুর ভোগ হয়ে গেল, আর সকলকেই খাইয়ে নিয়ে শ্রী শ্রী বড়মা প্রস্তুত হয়ে রইলেন। বেলা 10টায় এলো প্রবল বৃষ্টি। কিছু লোকজন সহ মালপত্র আগেই চলে গেছে স্টেশনে পূজ্যপাদ বরদার সাথে। এদিকে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করতে ও দর্শন করতে আশ্রমবাসী সকলে আসতে লাগলেন। তাদের সাথে কথা বলতে শ্রী শ্রী ঠাকুরের দেরি হয়ে গেল। এবার শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা গিয়ে বসলেন গাড়িতে। আরও অনেকে আছেন সাথে। উপস্থিত সকলে অশ্রু ভরা নয়নে তাকিয়ে রইলেন তাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের দিকে। শ্রী শ্রী ঠাকুরের শ্রী মুখখানি ম্লান,
জন্মভূমি ছেড়ে যেতে, মায়ের স্মৃতি জড়ানো আশ্রম ছেড়ে যেতে তার খুবই যে কষ্ট হচ্ছে। শ্রী শ্রী বড়মার শান্তভাবে বসে রইলেন শ্রী শ্রী ঠাকুরের পাশে। গাড়ি ছেড়ে দিল, এগিয়ে চলল সামনের দিকে। পেছনে পড়ে রইল কোটি কোটি টাকার আশ্রম ও শ্রী শ্রী বড়মার হাতে গড়া নিখুঁত গোছানো সংসার। সংসারে নিখুঁত সুন্দর কাজ গোছানো জিনিসপত্র দেখে মনে হতো না জানি শ্রী শ্রী বড়মার সংসারের প্রতি কত টান। কিন্তু আজ প্রমাণ হলো যে শ্রী শ্রী বড়মার সব কিছুই, সমস্ত কর্মই শ্রী শ্রী ঠাকুরের জন্য। তাই শ্রী শ্রী ঠাকুরের এক কথায় শ্রী শ্রী বড়মা সব কিছু ফেলে শূন্য হাতে বেরিয়ে এলেন শ্রী শ্রী ঠাকুরের সাথে। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার জীবন গতি এগিয়ে চলেছিল চিরদিন। আজও তিনি শ্রী শ্রী ঠাকুরের হাত ধরে চলেছেন অজানা অচেনা দেশের উদ্দেশ্যে। তবু তিনি যেন নিশ্চিন্তের কোলেই এগিয়ে চলেছেন। বাংলা ছাড়া মা লক্ষ্মী যাচ্ছেন বিহার ভূমির দিকে। এদিকে রাস্তায় জলের জন্য গাড়ি ঘুরিয়ে নিতে হলো, তাই স্টেশনে পৌঁছাতে শ্রী শ্রী ঠাকুরের দেরি হয়ে গেল। ঈশ্বরীদি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, চলতে লাগলো ক্রমাগত। তারপর নৈহাটি স্টেশনে এসে ট্রেনটি থেমে দাঁড়ালো কিছুক্ষণের জন্য। তখন শ্রী শ্রী বড়মা তার গুছিয়ে আনা খাবারে এক বিরাট ঝুড়ি বার করলেন। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিলেন, তারপর তিনি সকলকে দিতে লাগলেন এই প্রসাদ। প্রচুর ফল মূল মিষ্টি সকলে তৃপ্তি ভরে খেয়ে নিলেন। আবার ট্রেন চলতে লাগলো। পরদিন সকালে ট্রেন পৌঁছালো বৈদ্যনাথ ধাম স্টেশনে। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা শুভ পদার্পণ করলেন দেওঘর মাটিতে। সেদিনটি ছিল 1946 সালের 2রা সেপ্টেম্বর। আজ সেই 2রা সেপ্টেম্বর আগমনী উৎসব পালিত হয় আমাদের ঠাকুর বাড়িতে দেওঘর আশ্রমে। কত লোক সেখানে যান। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুর যখন এই বাড়িতে শুভ পদার্পণ করলেন তখন বেলা 10টা। পূর্বেই তাদের বিশ্রামের বন্দোবস্ত করে রাখা হয়েছিল এবং ইদারা থেকে কয়েক বালতি জলও তুলে রাখা হয়েছিল। শ্রী শ্রী বড়মা একটু বিশ্রাম নিয়ে স্নান সেরে নিলেন, তারপর একটি বিরাট বড় গামলায় চিড়ে ভিজিয়ে দিলেন। এদিকে সকলে স্নান সেরে আসার আগে শ্রী শ্রী বড়মা দই আনিয়ে দই চিড়ে গুড় দিয়ে মেখে নিলেন। এই দই চিড়ে এখনও দেওঘরে গেলে আমরা কিন্তু খেতে পারি দোকানে। বড়মাও কিন্তু যেদিন এসেছিলেন 2রা সেপ্টেম্বর স্নান সেরে এসে দই চিড়ে গুড় মেখে নিলেন এক গামলা, একটা বড় একটা গামলায়। শ্রী শ্রী বড়মার করুণ স্নিগ্ধ স্নেহ শীতল শ্রীহস্তের করুণা ধারায় সকলে তৃপ্ত হলেন। এবার শান্তিতে তৃপ্তিতে সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলেন। দেওঘরে আসার প্রথম পর্ব শ্রী শ্রী বড়মা এভাবে সমাধান করলেন। জয়।